আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাডমিকিতে স্বাগতম। অ্যাডমিকি কিন্তু এখন আপনার ডলার লোডিং সার্ভিসটিকে আগের থেকে আরও সহজ করেছে, যার কারণে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ডলারটি লোড করতে পারবেন এবং নিজেই নিজের অ্যাকাউন্টগুলোতে ডলার লোড করতে পারবেন। এই জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারে চলে গিয়ে আপনি এখানে টাইপ করবেন meta.admiki.com। meta.admiki.com লিখে সার্চ করার পর আপনার ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে এবং অ্যাডমিকি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি যখন টাইপ করে সাইন ইন করবেন ঠিক এই রকমই একটা ইন্টারফেস আসবে এবং এরপর আপনাকে আপনার নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তবে এখানে মিনিমাম 8 অক্ষর হতে হবে এবং একটি আপার কেস, একটি লোয়ার কেস এবং নাম্বার, তার সাথে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তো আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে পাসওয়ার্ডটি টাইপ করি, তো আমি এখানে লিখছি অ্যাডমিকি। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সো আমি এটা ক্যাপিটাল লেটারে লিখলাম, একটা হচ্ছে আমি স্মল লেটার লিখলাম। এরপরে আপনি আপনার পছন্দ মতো নাম কিংবা নাম্বার লিখে নিতে পারেন, তবে তার সাথে অবশ্যই সংখ্যা ইউজ করতে হবে। তো আমি এখানে সংখ্যা হিসেবে ইউজ করছি অ্যাডমিকি 500 এবং সাথে অবশ্যই একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তো আপনি মিনিমাম 8 অক্ষর এখানে টাইপ করবেন, 8 অক্ষরের বেশিও করতে পারেন এবং অবশ্যই একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং মিনিমাম একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এরপরে আমি এই পাসওয়ার্ডটি কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের যেই বাম পাশে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, অ্যাড অ্যাকাউন্ট, ব্যালেন্স এবং সাপোর্ট টিকেট। তো ড্যাশবোর্ড হচ্ছে মূলত এই ধরনের একটা ইন্টারফেস যেখানে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের টোটাল ডিটেলসগুলো দেখতে পারবেন, আপনি আপনার টোটাল ব্যালেন্সগুলো দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স। এখানে কিন্তু কোনো অ্যাভেলেবল ব্যালেন্স নেই, অর্থাৎ আমি কোনো টপ আপ করিনি, যার জন্য এখানে আমার অ্যাভেলেবল ব্যালেন্সটা 0 দেখাচ্ছে। এবং এখানে আমার অ্যাড অ্যাকাউন্টগুলোতে কী পরিমাণ ডলার আছে, আমি কত পরিমাণ ডলার স্পেন্ড করেছি, টোটাল কত ডলার টপ আপ করেছি, টোটাল কয়টি অ্যাড অ্যাকাউন্ট আছে এবং রিমেনিং যে ব্যালেন্সটা আছে, অর্থাৎ সবগুলো অ্যাড অ্যাকাউন্টে ডলার খরচ করার পর অবশিষ্ট কত ডলার আছে আমি কিন্তু সেটা এখান থেকে দেখতে পারবো। তো ড্যাশবোর্ডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এবং এরতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট লিস্ট এবং অল টপ আপ হিস্টোরি রয়েছে। তো আমি অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করলাম এবং অ্যাকাউন্ট লিস্টে ক্লিক করার পর ক্লায়েন্টের যত অ্যাকাউন্ট রয়েছে সব কিন্তু এখানে দেখতে পারবেন, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের যতগুলো লিস্ট আছে সেখানে আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে এবং কারেন্ট ব্যালেন্স এটা মূলত অ্যাডমিন প্যানেলের একটি অংশ, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর রিমেনিং, টোটাল স্পেন্ড, স্পেন্ডিং লিমিট, স্ট্যাটাস আর অ্যাকশন। তো আপনি যদি $100 লোড করে থাকেন বা আপনি যেই পরিমাণ ডলারটা লোড করে থাকবেন সেই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টের স্পেন্ডিং লিমিট। তো আপনি এখন যদি $50 লোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের স্পেন্ডিং লিমিট হয়ে যাবে 50। আপনি যদি এরপরে আরও $50 লোড করেন সেক্ষেত্রে কিন্তু স্পেন্ডিং লিমিট এখানে হয়ে যাবে 100 এবং সেই স্পেন্ডিং লিমিটটা থেকে আপনি এখানে যা খরচ করবেন সেটা শো করবে। অর্থাৎ আপনি যদি ডেইলি $20 খরচ করেন, টোটাল স্পেন্ডে কিন্তু $20, $40 এরকম করে করে নির্দিষ্ট পরিমাণ স্পেন্ড এখানে শো হবে এবং টোটাল ডলার থেকে স্পেন্ড করা ডলার বাদ দেওয়ার পর যেই ডলারটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু আপনি রিমেনিংয়ের অংশে দেখতে পাবেন। আর এরপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, আপনার অ্যাড অ্যাকাউন্টের কী অবস্থা, এটা কি অ্যাক্টিভ আছে কি না, কিংবা অনেক সময় আমাদের বিভিন্ন প্রবলেম দেখা যায়, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বা পেমেন্ট আনসেটেলড হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু আপনি স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পাবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, মাইনাস আইকন এবং এখানে রয়েছে ব্যালেন্স অ্যালার্ট আইকন এবং সর্বশেষ হিস্টোরি আইকন। তো এখনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করার পর এখানে কিন্তু একটা অ্যারো শো করছে বা একটা আইকন শো করছে, এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ পর্যাপ্ত ব্যালেন্স নেই। তো প্রথমে চলুন আমরা এখানে টপ আপ করে নিই। তো আমাদেরকে টপ আপ করার জন্য চলে যেতে হবে ব্যালেন্সে এবং ব্যালেন্সের এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আরও দুটি অপশন শো করছে, ব্যালেন্স টপ আপ এবং টপ আপ হিস্টোরি। তো আমি এখানে ব্যালেন্স টপ আপে ক্লিক করছি এবং ব্যালেন্স টপ আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনি কত ডলার নিতে চান সেটা এখানে টাইপ করবেন অ্যামাউন্ট ইউএসডিতে। তো ধরুন আমি $500 নিব, সেক্ষেত্রে আমি এখানে 500 টাইপ করছি এবং দেখতে পাচ্ছেন তার পাশে এক্সচেঞ্জ রেট, অর্থাৎ আপনার ডলার যে রেটটা সে রেটটা এখানে শো করবে। আপনার ডলার রেট যদি 130 হয় সেক্ষেত্রে এটা শো করবে, আপনার ডলার রেট যদি হয় 132 বা 35 বা যেটাই হোক না কেন সেটা এখানে শো করবে। আর তার নিচের অংশে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যালকুলেট হয়ে টোটাল অ্যামাউন্ট কিন্তু দেখাবে। ওকে, আর এরপরও দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি এখানে
পেমেন্ট কিভাবে করবেন, এটা আপনি ব্যাংক পেমেন্ট করবেন বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবেন, অর্থাৎ বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন, এটার অপশন রয়েছে। তো আমরা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করব, এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান পাশে সিলেক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য বলছে। এবং এরপর এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা সিলেক্ট করব। তো আমি এখানে ব্যাংক এশিয়া সিলেক্ট করলাম এবং ব্যাংক এশিয়া সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ব্যাংক এশিয়া অর্থাৎ অ্যাডমিকির যে ব্যাংক এশিয়া ডিটেলস সেগুলো শো করছে। এবং ব্যাংক টু ব্যাংক পেমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো প্রকার চার্জ দিতে হবে না। তবে আপনি যদি মোবাইল ওয়ালেটের মাধ্যমে অর্থাৎ বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর এখানে অপশন এসেছে সিলেক্ট অ্যাকাউন্ট, এবং সিলেক্ট অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করলাম এখানে বিকাশ এবং নগদ শো করছে এবং এখানে কিন্তু তার পাশে 1.49 বা 1.50% ফি দেখাচ্ছে এবং এটা কিন্তু ক্যাশ আউট চার্জ, এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। আর আপনি যদি চান এই খরচটা এড়াতে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করছি, ক্লিক করার পর আমি একটা নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করছি যেটাতে আমি পেমেন্ট করব। তো আমি ব্যাংক এশিয়াতে সিলেক্ট করলাম এবং তারপরে এখানে ব্যাংক ডিটেলস আছে, তো আপনারা আপনাদের ব্যাংকে এটা বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন $500 অ্যামাউন্ট এখানে দিয়েছি অটোমেটিক কিন্তু এটা ক্যালকুলেট করে আমাকে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 65,000 টাকা, অর্থাৎ 130 টাকা করে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো চার্জ অ্যাড হচ্ছে না। আর আমরা যদি এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যখন বিকাশ সিলেক্ট করব দেখতে পাচ্ছেন নিচের অংশে কিন্তু আমাকে একটা চার্জ শো করছে, অর্থাৎ ক্যাশ আউট চার্জ শো করছে এবং এটা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট। দেখতে পাচ্ছেন টোটাল চার্জ অ্যামাউন্ট হচ্ছে 968 টাকা এবং 65,000-এর সাথে কিন্তু এই 968 টাকা যোগ হবে। তো আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি, সেক্ষেত্রে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না এক্সট্রা। আর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নোট, এটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন, নাও করতে পারেন। এখানে মূলত ব্যাংকের যেই ট্রানজ্যাকশন আইডি কিংবা বিকাশ নগদের ট্রানজ্যাকশন আইডি সেটা আপনি এখানে কপি করে বসাতে পারেন এবং এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে এখানে অবশ্যই কিন্তু পেমেন্টের প্রুফ দিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি পেমেন্টের প্রুফ, তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছ থেকে ছবি চাচ্ছে। তো আমি এখানে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম যেটা আমার পেমেন্টের স্ক্রিনশটটি, এবং আমি এটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা। এবং আমি যদি এখন সাবমিট টপ আপে রিকোয়েস্ট করি সেক্ষেত্রে কিন্তু আচ্ছা এখানে বলতেছে যে মিসিং ইনফরমেশন, অর্থাৎ আমি যে কোনো ইনফরমেশন ফিল আপ করিনি। তো আচ্ছা আমরা এখানে ব্যাংকটা সিলেক্ট করিনি, তো আমি এখানে ব্যাংক এশিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে এখন সাবমিট টপ আপ রিকোয়েস্ট ক্লিক করি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে। আর ব্যালেন্স টপ আপ রিকোয়েস্ট দেওয়ার পর এখানে কিন্তু আপনি টপ আপ হিস্টোরি থেকে সেটা দেখতে পাবেন। এবং টপ আপ হিস্টোরিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পেন্ডিং শো করছে। আমি ব্যাংকের মাধ্যমে রিকোয়েস্ট দিয়েছিলাম, এখানে এটা পেন্ডিং শো করছে। এবং অ্যাডমিকি থেকে যখন এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবে তখনই কিন্তু আপনার ড্যাশবোর্ডে ডলারটা অ্যাড হবে। তো আমি যদি ড্যাশবোর্ডে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও ডলারটা অ্যাড হয়নি, অ্যাভেলেবেল ব্যালেন্সটা 0 দেখাচ্ছে। তো আমি ব্যালেন্সে গিয়ে এটা টপ আপ হিস্টোরিতে গিয়ে ওয়েট করি এবং কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। তো যেহেতু এই অ্যাপ্রুভটা ম্যানুয়ালি হয় সেক্ষেত্রে অনেক সময় কিছুটা সময় নিতে পারে, কারণ আমাদের অনেক ডলারের লোড থাকে। তবে ধৈর্য হারা হবেন না, কারণ আপনি যখন এখান থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, অ্যাপ্রুভালটা পাওয়ার পর আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো অ্যাড অ্যাকাউন্টগুলোতে ডলার লোড করতে পারবেন। সো এখানে অ্যাপ্রুভ যেহেতু হয়ে গিয়েছে এখন আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি ডলারটা অ্যাড হয়ে গিয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স 500 দেখাচ্ছে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, একটা অ্যাড অ্যাকাউন্টে কীভাবে ডলার লোড করতে হয় সেটাই এখন দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। আর আপনার যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে যেই অংশ দেখতে পাচ্ছেন এখানে 10, এখানে ক্লিক করে আপনি ম্যাক্সিমাম 100 ক্লিক করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। আর এখানে দেখতে পাচ্ছেন উপরের ডান পাশে আপনি সার্চের একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সার্চ দিয়ে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো খুঁজে নিতে পারেন। তো আমরা এখন ইউএসএ মেটা অ্যাডমিকি 9.0 আমরা এটাতে ডলার লোড করব। তো আপনি চাইলে এখানে সার্চে গিয়ে সেই অ্যাড অ্যাকাউন্ট আনতে পারেন। তো আমি সার্চ দেওয়ার পর এই অ্যাড অ্যাকাউন্ট আসলো, তো আমরা এখন এটাতে ডলার লোড করব। তো দেখতে পাচ্ছেন এখন প্লাস আইকনে কিন্তু হোভার করার পর এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না বা কোনো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে না, যেটা আমাদের আগে দেখিয়েছিল। এখন আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টোটাল যে ব্যালেন্সটা সেটা শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে টোটাল $500 রয়েছে। ধরুন আমরা এখন এই অ্যাড অ্যাকাউন্টে $100 নিব, তখন আমরা এখানে টাইপ করব 100, তারপরে আমরা ইনক্রিজ স্পেন্ড ক্যাপ এখানে ক্লিক করব। এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু কনফার্মেশন চাইছে যে
আপনি কি $100 অ্যাড করতে চাচ্ছেন কিনা। তো আমি এটা কনফার্মেশন দিচ্ছি ইয়েস, ইনক্রিজ ইট। তারপরে প্রসেসিং থেকে দেখতে পাবেন যে এখানে সাকসেস শো করবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং রিমেনিং ব্যালেন্স এখানে $100 আছে, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ডলার ইউজ করিনি এবং স্পেন্ডিং লিমিটটাও 100 হয়ে গিয়েছে। আর যখন আমরা ডলার এখানে খরচ করব তখন খরচ হওয়া ডলার থেকে অ্যাকাউন্টের স্পেন্ডিং লিমিট মাইনাস হওয়ার পর আমার অ্যাকাউন্টে যে ডলারটা থাকে সেটা এখানে শো করবে। তো অনেক ক্ষেত্রে হয় কি আমরা ভুলবশত ক্লায়েন্টের অ্যাকাউন্টে কম কিংবা বেশি ডলার অ্যাড করে ফেলি। তো ধরুন আমি এই অ্যাড অ্যাকাউন্টে $50 নেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে $100 নিয়ে ফেলেছি। তখন আমি কি করব? তখন আপনি আবার সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আসবেন, সার্চ দেওয়ার পর এখানে যে মাইনাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। মাইনাস আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল ব্যালেন্সটা শো করছে। তো আমরা এখন এখানে 50 দিব, একটু আগে আমরা $100 নিয়েছিলাম। 50 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্রিজ স্পেন্ড ক্যাপ, অর্থাৎ আমি এখন ভুলবশত $100 লোড করে ফেলেছি, কিন্তু লোডটা ছিল $50, তাই আমি ডিক্রিজ স্পেন্ড ক্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্ষেত্রেও আমার থেকে কনফার্মেশন চাবে, আমি অনুমতি দিলাম হ্যাঁ $50 কমিয়ে দাও, যেহেতু এটা ভুল হয়েছে। তো এরপরে দেখতে পাবেন যে এইটা সাকসেস হবে এবং সাকসেস হওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টে ডলারটা শো করবে। তো অলরেডি সাকসেস হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমেনিং ব্যালেন্স এখন 50 শো করছে। আর এই যে দুইটা এখানে ঘটনা ঘটলো যে আমরা প্রথমে ভুলবশত $100 লোড করে ফেলি, তারপরে $50 মাইনাস করে ফেলি, এটা কিন্তু আপনি হিস্টোরির মাধ্যমে দেখতে পাবেন। নির্দিষ্ট অ্যাড অ্যাকাউন্টের ভেতরে হিস্টোরি রয়েছে, সেটা হচ্ছে এই যে এই আইকনটা হিস্টোরি। তো এটা এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমি এই অ্যাড অ্যাকাউন্টে কী কী ইভেন্টগুলো করেছি, কতবার ডলার দিয়েছি, কত তারিখে দিয়েছিলাম, সেটা কিন্তু সময় সহ শো করবে। দেখতে পাচ্ছেন ডান পাশে ডেট অ্যান্ড টাইমে এটা শো করছে, এই যে $100 তারপর $50। তো এটা আমি এখন ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটা ছিল এটা হচ্ছে রিমেনিং ব্যালেন্স অ্যালার্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনি একটা অ্যালার্ট সেট করে দিতে পারেন, অর্থাৎ আপনার অ্যাড অ্যাকাউন্টে ঠিক কী পরিমাণ ডলার আসলে বা কী পরিমাণ ডলার শো করলে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে আপনার ডলার লোড করা প্রয়োজন, সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমরা এখানে 20 সেট করে দিচ্ছি, আপনি চাইলে এখানে 10ও সেট করে দিতে পারবেন এবং তার পরবর্তীতে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে সাকসেসটা শো করবে, অর্থাৎ যখনই আপনার এই অ্যাড অ্যাকাউন্টে $10 রিমেনিং ব্যালেন্স থাকবে তখনই কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এবং নোটিফিকেশনটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আইকন, এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাবেন বা অটোমেটিক এখানে নোটিফিকেশনগুলো জমা হবে। তো এভাবে মূলত আপনি ডলার লোড করতে পারবেন। আর এরপরে আমরা চলে যাচ্ছি অল টপ আপ হিস্টোরি, এবং অল টপ আপ হিস্টোরি থেকে আপনি ভিন্ন ভিন্ন অ্যাড অ্যাকাউন্টে বা টোটাল যেই টপ আপ হিস্টোরি রয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। আর ব্যালেন্সের এখানে দুটো অপশন যেটা আমরা দেখেছিলাম, ব্যালেন্স টপ আপ এবং টপ আপ হিস্টোরি। ব্যালেন্স টপ আপ থেকে আমরা মূলত ডলারটা টপ আপ করবো এবং টপ আপ হিস্টোরি থেকে আমরা আমাদের হিস্টোরিটা দেখতে পাবো, অর্থাৎ আমরা কত তারিখে কিসের মাধ্যমে হোক, সেটা ব্যাংক কিংবা বিকাশ, যে ট্রানজ্যাকশনগুলো বা ডলার টপ আপের যেই রিকোয়েস্টগুলো আছে বা হিস্টোরিগুলো আছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। আর এরপরে আপনি যদি চান যে আপনার যেই প্রোফাইলটা আপনি এডিট করবেন, তো আপনি এখানে আপনার যেই আইকনটা রয়েছে টেস্টিং বা আপনার যে নামটা থাকে এখানে শো করবে, সেখান থেকে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে আপনার নামটা সেট করে দিতে পারেন, আর ইউজার নেমটা এটা অটোমেটিক্যালি সেট হয়। তো আমি যদি এখানে এবিসি দেই, ধরুন আমি এখানে এবিসি দিলাম এবং এবিসি দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস এটা ডিফল্টভাবে সেট করা থাকে, এখানে আপনাকে কিছু করার দরকার নেই। আপনি এখানে ফোন নাম্বার সেট করতে পারেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে কিন্তু আপনি যখন লগ ইন করেছেন, লগ ইন করার পর নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা প্রথমে এখানে দিবেন, তারপর নতুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এবং সেটা খুব সহজ। তারপর আপনি কিন্তু আপডেট প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার নতুন পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের টোটাল ইন্টারফেস, এবং মোবাইলের ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনি যদি মোবাইল ভিউতে আসেন সেক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো একই রকম দেখতে পাচ্ছেন আপনারা। সো আশা করি আপনারা ডলার টপ আপের বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।